আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত আয়োজন ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির দুপুরের বিশেষ এবং সবচাইতে বিস্তারিত আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজকের এই মুহূর্তের খবরটি শোনার জন্য হয়তো বিশ্ববাসী বা ইসরায়েল কেউই প্রস্তুত ছিল না, কারণ গত কয়েক ঘন্টার ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। তবে মূল খবরে প্রবেশ করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে যুদ্ধের প্রতিটি লোমহর্ষক আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, আজ দুপুর পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চল এবং হাইফা বন্দরে ভয়াবহ সাইরেনের শব্দ শোনা গেছে, যা গত ৩ মাসেও শোনা যায়নি। এবং স্থানীয় ইসরায়েলি মিডিয়াগুলো রিপোর্ট করছে যে হিজবুল্লাহ এবং ইরানের প্রক্সি বাহিনীগুলো একযোগে এমন এক কৌশলে ড্রোন হামলা চালিয়েছে যা আয়রন ডোম এবং ডেভিড স্লিং সিস্টেমকে সম্পূর্ণ অকেজো করে দিয়েছে। বিশেষ করে আজ দুপুরের দিকে তেল আবিবের আকাশে অজ্ঞাতনামা বস্তুর উপস্থিতি রাডারে ধরা পড়ার পর থেকেই সাধারণ ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ বাংকারের দিকে ছুটে যায়। এই পরিস্থিতির মধ্যেই ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির প্রধান একটি গোপন বার্তায় তাদের মিসাইল ফোর্সকে রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। এবং গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে যে ইরানের মাটির গভীরে থাকা মিসাইল সিটিগুলোতে গত ২৪ ঘণ্টায় নজিরবিহীন কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে, যেখানে ফাত্তাহ এবং খাইবারের মতো বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলগুলোকে ফায়ারিং পজিশনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ দুপুরে তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে ফাঁস হওয়া তথ্যে জানা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ চরম গোলাবারুদ সংকটে ভুগছে এবং তারা আমেরিকার কাছে জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি ভিক্ষা চেয়েছে, যা প্রমাণ করে তারা ইরানের সম্ভাব্য হামলার ভয়ে কতটা কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে লোহিত সাগরের পরিস্থিতিও আজ দুপুরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কারণ হুথি আনসারুল্লাহ বাহিনী নতুন ধরনের এক আন্ডার ওয়াটার ড্রোন বা ডুবো ড্রোন ব্যবহার করে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজে আঘাত হেনেছে বলে দাবি করেছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে এবং এর প্রভাব সরাসরি ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক অঙ্গনেও আজ দুপুরে বড় ধরনের নাটকীয়তা দেখা গেছে। বিশেষ করে রাশিয়া এবং চীনের পক্ষ থেকে আজ একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে ইরান যদি আক্রান্ত হয় তবে তারা চুপ করে বসে থাকবে না, এবং এই বিবৃতির পরপরই ভূমধ্যসাগরে রাশিয়ান সাবমেরিনের আনাগোনা বেড়ে গেছে, যা আমেরিকার নৌবহরের জন্য সরাসরি হুমকি স্বরূপ। দর্শক, আপনারা জানেন যে আমরা সবসময় সত্য এবং গোপন খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি, আর আজ সকালেই আমাদের হাতে এমন কিছু স্যাটেলাইট ফুটেজ এবং গোপন গোয়েন্দা রিপোর্ট এসেছে যা প্রমাণ করে ইরান আজ রাতেই হয়তো বড় কোনো অপারেশন চালাতে পারে। তবে এই অপারেশনটি কেমন হবে বা কোথায় আঘাত করা হবে তার বিস্তারিত বিশ্লেষণ এবং গোপন নথিপত্রগুলো আমরা এখন যাচাই বাছাই করছি, যা এই সংক্ষিপ্ত খবরে বলা সম্ভব হচ্ছে না। তাই ঠিক সন্ধ্যা ৭টার সময় আমাদের চ্যানেলে যে স্পেশাল বা বিশেষ ভিডিওটি আপলোড করা হবে সেখানে আমরা ম্যাপ বা মানচিত্র সহকারে দেখাবো ইরানের টার্গেট আসলে কোনটি এবং ইসরায়েল কেন পালানোর পথ খুঁজছে। তাই সেই রোমহর্ষক এবং বিস্তারিত ভিডিওটি দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি এবং আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের সত্য খবর তুলে ধরতে সাহস যোগায়। দর্শক, পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে এবং যে কোনো সময় ব্রেকিং নিউজ আসতে পারে, তাই চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায়। দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা ৭টায় আরও বিস্তারিত এবং এক্সক্লুসিভ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন এবং নিজের দেশের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।